ইংল্যান্ডের দেওয়া মাত্র ১৯৩ রানের টার্গেটে ইন্ডিয়া ৫৮ রানে ৪ উইকেট। জেসওয়াল আউট, কারুন নায়ার আউট, শুভমন গিল আউট, আকাশদীপ আউট। ৫৮ রানে ৪ উইকেট। রান বাকি এখনো ১৩৫। হাতে উইকেট আছে ৬টা, দিন বাকি একটা। কি হতে পারে, কি মনে করছেন? আপনি আপনার মন্তব্য কমেন্ট বক্সে করুন, আমি আমার মন্তব্য ভিডিওতে আলোচনা করছি। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম ইংল্যান্ড এবং ইন্ডিয়ার মধ্যে ৩ নম্বর টেস্ট নিয়ে, যা অনুষ্ঠিত হতে যাচ্ছে লর্ডসে। দেখেন, প্রথম ইনিংস ইংল্যান্ড এবং ইন্ডিয়া ৩৮৭-৩৮৭, এভাবেই ৩ নম্বর দিন শেষ হয়েছে। ৪ নম্বর দিনের শুরু থেকে ইন্ডিয়ার যে বোলিং ডোমিনেট, এক কথায় যেভাবে প্রেসারে ফেলেছে ইংল্যান্ডকে, অসাধারণ অসাধারণ বল করেছে মোহাম্মদ সিরাজ। জাসপ্রীত বুমরা প্রথম দিকে উইকেট না পেলেও বল কিন্তু ভালো করেছে, এবং অনেকগুলা ব্যাড লাক বলা যায় জাসপ্রীত বুমরার বলে। ইনসাইড ইচ আউটসাইড ইচ হয়েছে, কিন্তু উইকেট যায় নাই। অন্যদিকে মোহাম্মদ সিরাজ শুরুর দিকের যে কাজটা করার দরকার ছিল, সেই কাজটা কিন্তু করে দিয়েছে। তারপর পর নীতিশ কুমার রেড্ডি একটা উইকেট পেল, আকাশদীপ একটা উইকেট পেল, ওয়াশিংটন সুন্দর মিডল অর্ডার ব্যাটসম্যানগুলাকে যেভাবে ঘুরিয়ে দিয়েছে, এক কথায় আউটস্ট্যান্ডিং। ওয়াশিংটন সুন্দরের ৪ উইকেট, এবং লাস্টের দিকে এসে জাসপ্রীত বুমরার ২ উইকেট, সিরাজের ২ উইকেট, নীতিশ কুমার রেড্ডি একটা, আকাশদীপের একটা, এই ১০ উইকেট। এই রানটা আসলে ইংল্যান্ডের যে ১৯২ রান করেছে, সেটা আসলে ১৯২ পর্যন্ত যাওয়ার মতো অবস্থায় ছিল না। সেইখানে যখন ৭০ থেকে ৭৮ রানের ভিতরে তাদের ৪ উইকেট চলে গেল, সেইখান থেকে একটা পার্টনারশিপ কিন্তু বিল্ড আপ করলো কে? জয় রুট এবং বেন স্টোকস। ওই যে ৬০-৬৫ রানের একটা পার্টনারশিপ, ১৫৪ রানে সম্ভবত ৫ উইকেট গেছে। ওই রানের পার্টনারশিপটার কারণে আসলে ইংল্যান্ড এত দূর যেতে পেরেছে। যখন জয় রুট আউট হয়ে গেল, বেন স্টোকস আউট হয়ে গেল, তারপরে আসলে আর ইংল্যান্ডের ইনিংসটাকে টেনে লম্বা করার জন্য আর কেউ ছিল না। যার কারণে প্রথম ইনিংসে যেমন তাদের লেসটা অনেক বড় ছিল, লাস্ট ৩ উইকেটে ১১৬ রান যোগ করেছিল, এটা কিন্তু আর সেকেন্ড ইনিংসে হয়নি। সেকেন্ড ইনিংস পিচটা কিছুটা বোলিং পিচ হয়ে গেছে, এবং ইন্ডিয়ার বোলিং ভালো করেছে। আসলে ইন্ডিয়ার যে বোলার ছিল, ওরা ভালো বল করেছে, কিন্তু পিচ সহায়তা করেছে, কিন্তু জায়গা মতো বল ফেলেছে ইন্ডিয়ার বোলাররা, এটা বলতে হবে, মানতে হবে। এখন ১৯৩ রানের টার্গেট অনেকের কাছেই মনে হচ্ছিল যে একেবারেই মামুলি একটা টার্গেট, এত ছোট একটা টার্গেট হয়তো তুড়ি মেরে আসলে টিম ইন্ডিয়া এই ম্যাচটা জিতে যাবে। উইকেটটা যেহেতু ভাঙতে শুরু করেছে, উইকেটে টার্ন ছিল, পেস ছিল, বাউন্স ছিল, পেস বোলারদের জন্য ভালো এবং স্পিনারদের জন্য ভালো। এখন শুরুর দিকে জেসওয়ালের উইকেট, তারপরে আপনার কারুন নায়ারের উইকেট, তারপরে শুভমন গিলের উইকেট, লাস্টে তো নাইট ওয়াচম্যান হিসাবে আকাশদীপকে নামানো হয়েছিল। নাইট ওয়াচম্যান আমার কখনো ভালো লাগে না, একটা উইকেট তো গণনা হবেই। এনিওয়ে, শুরুর দিকে মানে ইন্ডিয়ার যেই ব্যাটিং লাইন আপ, যে ধস, সেটা কিন্তু শুরুর দিক থেকে শুরু হয়ে গেছে। ৫ রানের সময় আপনার জেসওয়ালের উইকেটটার পতনের পরে এই যে
পর্যন্ত কিন্তু টেনে নিয়ে গেছে কেএল রাহুল এবং করুণ নায়ার। এই যে এই যে 36 রানের একটা পার্টনারশিপ, এইটার পরে কিন্তু টিম ইন্ডিয়ার আর ওইরকম কোনো পার্টনারশিপ হয় নাই। 41 রান, তারপর 41, 53, 58, এই যে 5 রান 10 রান, 10 রানও না, 41-এর পরে তো 53, এই 10 রান 11 রান, তারপর আবার 58 রান করুণ নায়ার শুরুতে, তারপরে হচ্ছে আপনার শুভমন গিল 53-তে, তারপর হচ্ছে 58-তে এই আকাশদীপ। আকাশদীপের উইকেটটা নিয়ে কথা বলা যায়, ওরা হয়তো চিন্তা করেছে যে আর 5-6 ওভার আছে, সেই জায়গায় আসলে একটা প্রপার ব্যাটসম্যান ঋষভ পান্তকে না নামিয়ে দিনটা শেষ করে দেয় আকাশদীপকে দিয়ে। তারপরে সকালে শুরু হবে, যতক্ষণই খেলতে পারে আকাশদীপ, পরে আউট হলে ঋষভ পান্ত নামবে। এই নাইট ওয়াচম্যান কিংবা নাইট গার্ডের এই সিস্টেমটা আমার কাছে কখনোই ভালো লাগে না, যার কারণে শুধু শুধু একটা উইকেট কিন্তু চলে গেল। 3 উইকেট ছিল, হয়তো ঋষভ পান্ত হলে সার্ভাইভ করে ফেলতে পারতো, কিন্তু এখন উইকেট গণনা করতে কিন্তু 4টা উইকেটে গণনা করবে। এনিওয়ে 58 রানে 4 উইকেট, আর রান দরকার 135, হাতে আছে 6 উইকেট। ওভারের হিসাব করে লাভ নেই, যেহেতু ওভার সারাদিনে রয়েছে 90 ওভারের খেলা। 90 ওভার পর্যন্ত তো আর আসলে সার্ভাইভ মানে যাবে না খেলা, এর আগেই তো খেলা শেষ হয়ে যাবে, হয়তো 25 ওভার 30 ওভার খেলা হতে পারে, তাই না? 135 রান করতে কত ওভার লাগে? 30 ওভার লাগবে টেস্ট ম্যাচ যেহেতু ম্যাক্সিমাম। তো এইখান থেকে দাঁড়িয়ে মানে একেবারে ক্লিয়ার করে বলা যে এই ম্যাচ ইংল্যান্ড জিতে যাচ্ছে, কিংবা ক্লিয়ার করে বলা যে এই ম্যাচ ইংল্যান্ড জিতে যাচ্ছে, এটা খুবই মুশকিল। যে জায়গাটা ক্রিকেটটা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে, চতুর্থ দিন শেষ, পঞ্চম দিন শুরু, কারণ পঞ্চম দিনে উইকেটটা আরো বেশি ভাঙবে, বোলাররা আরো বেশি সুবিধা পাবে। এখন রান কিন্তু খুব বেশি না। প্রথম 1 ঘন্টা একটা একটা বড় সড় পরিবর্তন হবে। যদি ইংল্যান্ড প্রথম 1 ঘন্টায় আরো 2টা উইকেট ফেলে দিতে পারে, তাহলে ইংল্যান্ড এই ম্যাচে এগিয়ে যাবে। 2টা উইকেট বলতে কেএল রাহুল এই মুহূর্তে ক্রিজে আছে, তার সাথে ঋষভ পান্ত সকালে শুরু করবে, তার উপরে থাকবে রবীন্দ্র জাদেজা, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর। তার মানে কি, ব্যাটসম্যান কিন্তু আছে টিম ইন্ডিয়ার, শুধু 1 ঘন্টা সার্ভাইভ করে ফেলতে পারলে এই রান আসলে আমি মনে করি এই ম্যাচ ইন্ডিয়া জিতবে। আমাকে ইনবক্সে অনেকে জিজ্ঞাসা করছে যে ভাই আপনার কি মনে হয়? সত্যি কথা বলতে আমার মনে হয় ইন্ডিয়া জিতবে। আর অনেকে আমাকে জিজ্ঞাসা করেন ভাই আপনি কোন দল সাপোর্ট করেন? ভাই আমি যেহেতু কন্টেন্ট বানাই, আমাকে এই প্রশ্নটা করা ঠিক না। আমি বাংলাদেশের বাংলাদেশকে আমি সাপোর্ট করি। বাংলাদেশের খেলা না হলে তখন যেই 2 দলের খেলা হচ্ছে সেই 2 দলের থেকে এক দলকে আমি সাপোর্ট করি। এটা হচ্ছে মনে মনে, কিন্তু খেলা নিয়ে আমি যখন কথা বলি তখন কিন্তু আমি নিরপেক্ষ হয়ে কথা বলি। তো আমার কাছে নিরপেক্ষভাবে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে টিম ইন্ডিয়া আসলে এই ম্যাচ জিতবে, কারণ তাদের ব্যাটসম্যান এখন অনেক রয়ে গেছে। ঋষভ পান্ত আছে, কেএল রাহুল আছে, উপরে আছে নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর ব্যাট করতে পারে। সুতরাং এটা ভয়ের আমি কোনো আসলে কারণ দেখি না, এবং ইন্ডিয়া হারার আসলে আমি খুব বেশি কারণ দেখি না। নর্মাল ওয়েতে চিন্তা করলে উইকেট যতই ভাঙুক, বলাররা যতই ভালো বল করুক, 135 রান করার মতো এই টিমটার এবিলিটি আছে, এবং যে ব্যাটসম্যানরা আছে তাদের এবিলিটি আছে। সুতরাং এটা নিয়ে আমার দৃষ্টিতে, আপাতত আমার দৃষ্টিতে আমি মনে করি যে টিম ইন্ডিয়া এই ম্যাচ জিতবে, এবং জিতার কথা আমার যে পার্সোনাল হিসাব। আপনি কি মনে করেন? আপনার কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার মতামত।